কালকে ছিল শুক্রবার। সকালবেলায় স্নান করে শ্যাম্পু করেছিলাম, সমস্ত কাজ সেরে চলে এসেছিলাম স্নান করে। সবার জামা কাপড় নিয়ে চলে এসেছিলাম ছাদে। আমার শাশুড়ি মায়ের, আমার শ্বশুর মশাই, আমার আর আমার মেয়ের জামা কাপড় মেলতে চলে এসেছিলাম। আমরা যখনই ছাদে মেলতে আসি যে কেউ একজন চলে আসে, সবার জামা কাপড় একসঙ্গে নিয়ে। আগে তো আমাদের শুকর দেওয়ার খুবই কষ্ট, কিন্তু এখন ছাদাটা ঘর হয়ে গিয়ে শুকর দিতে কোনো অসুবিধা। আমার মেয়ে যখন ছোট ছিল আর শীতকালে বিশেষ করে অনেক জামা কাপড়, পাশের বাড়ি জেঠিমাদের বাড়ি ছাদে শুকোতে, সে সময় অনেক কষ্ট ছিল সেসব। এখানে রান্না করেছিলাম মাছের ডিমের বড়া, আর করেছিলাম হচ্ছে কাঁকড়া। আমার বাবা তো অনেকটা পরিমাণে কাঁকড়া দিয়েছিল, বৃহস্পতিবারে কিছুটা হয়েছিল আর কিছুটা সেটাকে কালকে আবার ভেজে নিয়ে নিয়েছি। আর আমার বাবা দিয়েছিল কাতলা মাছের মাথা, সেই জন্যই বাপিকে বলেছিলাম যে পুঁই শাক, মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে হবে। যেহেতু অনেক সকালবেলায় রান্না বসিয়েছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বলে আমার মেয়ে উঠতে একটু দেরি করেছে। তারপরেই ও উঠে ওকে খাইয়ে দিয়েছিলাম লেবু দিয়ে, বিট লবণ দিয়ে, বেশ ভালোই হয়েছিল। তার সাথে সাথে আমিও একটুখানি খেয়ে নিই। আমি কিন্তু খুব একটা ছাতু খাই না, কিন্তু লেবু দিয়ে বেশ ভালোই লাগছিল। তারপরে পুঁই শাকের তরকারিটা বসিয়ে দিয়েছি, আলু আর কুমড়ো দিয়ে করেছি, আর মাছের মাথা দিয়ে। আমাদের বেশিরভাগ না পুঁই শাকটা মাছের মাথা। আগের বারে যে কাকুটা দিয়েছিল ওদের গাছের বন্ধু, সেই কাকুটাই পুঁই শাক দিয়ে গেছে, একদম খুব সুন্দর কচি কচি। রান্না বান্না করে দেখো রাইমা বলে আমাকে সাজিয়ে দিতে, সে তার বাস্কেট থেকে জামা বার করে এনে আমাকে বলে সাজিয়ে দিয়েছিলাম একটু হালকা। ক্যামেরার সামনে তো পোজ দিতেই পারে।